বাড়িটা কি সুন্দর তাই না? এরকম পুরোনো দিনের বাড়ি না আমারও খুব ভালো লাগে। আমি শুনেছিলাম নতুন কাকুদের গ্রামের বাড়িটা খুব সুন্দর, কিন্তু কখনো আসা হয়নি, তাই জানতাম না। কি যে বলো, তোমার নতুন কাকুর কি সেই সময় আছে যে তোমাদেরকে নিয়ে এখানে ঘুরতে আসবে? পুজোর সময় সবাই এখানে আসতে পারলেও নতুন কাকু তো আসতে পারতেন না, তাই না? কারণ তোমরা তো পুজোর সময় বাইরে থাকতে, তাই না? ওদের সবাইকে নিয়ে তো নতুন কাকু বাইরে ঘুরতে যেতেন। অবশ্য তোমাদের নিয়ে যাওয়াটা বিষয় না, স্পেশালি তোমার মাকে নিয়ে যাওয়াটাই বিষয়। বৌদি ভাই, কত বড় বাড়ি বলো, কি সুন্দর দেখতে। বোঝাই যাচ্ছে এককালে কিন্তু বেশ রমরমা ব্যাপার ছিল। তেমনটাই তো শুনেছি। দাদা ভাই, বৌদি ভাই, এই বিয়ের কোণে বুঝলে? নিশ্চয়ই তাই। খুব সুন্দর দেখতে। একটু বয়স হয়েছে ঠিকই, তবে ভারী মিষ্টি দেখতে। বৌদি, ভালো আছিস পারো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? কি ব্যাপার, আমাদের তো ভুলেই গেছো? না না, ছি, ভুলবো কেন? আসলে অনেকবার মনে হয়েছে তোমাদের ফোন করি, কিন্তু এত বড় একটা খবর তোমরা আমাকে তাই করিনি। খবর কি আর দেওয়ার মতন কোনো খবর? ঠাকুরমশাইয়ের বয়স হয়েছে, সেই সময় এই ধরনের খবরটা দেওয়া ঠিক সমীচীন মনে করিনি। চিনতে পারছো? কেমন আছো তুমি? ভালো আছি নতুনদা, ভালো আছি। তুমি কেমন আছো? চলে যাচ্ছে। মনে আছে আমি তোমায় বলেছিলাম তোমার বিয়ের সময় আমি ঠিক আসবো আর কবজি ডুবিয়ে খাবো? দেখো, আমি কিন্তু কথা রেখেছি। আমি ধন্য। এমন করে বলছো কেন? বারে, তোমার মতো এমন একজন নামি দামি মানুষ আমার মতো এত সাধারণ সাদামাটা মেয়ের বিয়েতে এসে কবজি ডুবিয়ে খাবে, আর আমি ধন্য হব না? আমাদের পারো তো বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? তো সন্ধ্যা লগ্নে বিয়ে, যা সাজগোজ কর যা। আর শুনলাম বর নাকি অনেক দূরে থাকে। কোথায় জানো? বাবা সব বলতে পারবেন। ও মা, সে কি? বাবা বলতে পারবে মানে কি? তোমার বিয়ে, তোমার শ্বশুর বাড়ি কোথায় তুমি বলতে পারবে না? তুমি জানো না? ঈশ্বরীপুর। সেটা কত দূর এখান থেকে? ঈশ্বরীপুর? সে তো অনেক দূর। ওরা বেরিয়ে পড়েছে তো, সন্ধে লগ্নে বিয়ে, তাহলে তো ওদের বেরিয়ে পড়া উচিত। অত কথা তো আমি জানি না, আমি বলতে পারবো না। আমার তো এখন হলুদ স্নান শেষ হলো। তোমরা এসো না, এসো, তোমরা সবাই এসো। বাবা সমস্ত ঘরদোর খুলিয়ে রেখেছে, পরিষ্কার করিয়ে রেখেছে। বাবা এসো এসো। হ্যাঁ, আমাদের তো বিয়ের জন্য তৈরি হতে হবে, তার আগে ঘরগুলো তো খুলতে হবে, আমাদের সবাইকে সেই ঘরে ঢুকতে হবে তো। আচ্ছা শোনো, ঠাকুরমশাইয়ের হাত দিয়ে তোমাকে একটা গয়না পাঠানো হয়েছিল, পেয়েছো? পছন্দ হয়েছে? এত দাম দিয়ে গয়না কিনতে গেলে কেন? সে তোমার দাদা ভাইকে জিজ্ঞেস করো, এই তো সামনে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করো। আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমার দাদা ভাই চাকরি করে, আমি তো আর চাকরি করি না। তোমার দাদা ভাই
তোমার জন্য নিজের টাকা খরচ করে একটা গিফট কিনেছে। এই একদম কথা নয়, আমার একটা মাত্র বোন, আমাদের দুজনের একটাই তো বোন। তোর বিয়েতে করবো না তো কার বিয়েতে করব? শোনো না, বলছি যে এটা তোমার জন্য এনেছি। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। না নাও। কি এত দামি উপহার? আসলে এটা নতুন ঠাকুর এনেছে। নতুন না? তুমি এনেছো? এটা আমরা সবাই মিলে দিচ্ছি। উপহারটা নিজের হাতে দিতে তোমার সম্মানে লাগতো বুঝি? আমি কিন্তু বারবার বলেছি, সেই তো তুমি দিচ্ছ যখন তুমিই দাও। আমি যে বললাম এটা আমরা সবাই মিলে দিচ্ছি। আমরাও একটা উপহার এনেছি ছোট্ট। এই মা, তোমরা সবাই আলাদা আলাদা করে কেন জনে জনে জিনিস দিচ্ছ? আমার বড় ছেলে বুবলাই আর আমার পুত্রবধূ বর্ষা। আমাদের তরফ থেকেও কিন্তু আমরা একটা উপহার এনেছি। একটা বেনারসি শাড়ি আছে, মানে তোমাকে এখানেই চাপিয়ে দিচ্ছি, একটু পরো ভাই। হ্যাঁ, এনা। এসব পরে হবে। পরে আর কখন হবে? একটু পরেই তো তোমার বর আসবে, তারপর তো বিয়ের অনুষ্ঠানে চলে যাবে, তারপর বাসর রাত কাটাবে, তারপর হয় কালকে সকালবেলা নয় বিকেলবেলা শ্বশুরবাড়ির দিকে রওনা দেবে। কখন আর চান্স পাবো বলো? আসলে এত লাস্ট মোমেন্টে সব কিছু ঠিক হয়েছিল, খুব তাড়াহুড়ো করে এসেছি, তাই আমার পছন্দ মতো একটা শাড়ি কিনে এনেছি তোমার জন্য। তবে যাই বলো, জায়গাটা কিন্তু বড্ড সুন্দর, দারুণ, অসাধারণ জায়গা। এত সুন্দর জায়গা নতুনদা, যদি আগে বলতে না তাহলে এতদিন যে কতবার চলে আসতাম। সত্যি নতুনদা, তোমাদের বাড়িটা কি সুন্দর। তুমি অবশ্য আগে বলেছিলে, কিন্তু কখনো আসা হয়নি। তখন নাক ছিটকিয়েছিলে, গ্রামের বাড়ি তাই আসতে চাওনি। দেখেছো কিরকম উল্টো পাল্টা কথা বলছে, মোটো এরকম কোনো কথা হয়নি। আচ্ছা ঠিক আছে, আগে আসোনি, এখন তো এসেছো, এখন এনজয় করি সবাই মিলে। সেই তো, এই দুটো দিন দেখবি না, খুব আনন্দ করব। এই তুমি চলো ভাই, ভেতরে চলো। দেখো এখন সাজতে বসবে বেচারি আমাদের জন্য আবার। আচ্ছা পারো, তুমি কি এখান থেকে কোনো পার্লারের লোক বলেছো? না তো। তোমার সে কি, পার্লার থেকে লোক আসছে না তোমাকে সাজাতে? তাহলে তোমাকে সাজাবে কে? দেখো, বিয়ের বয়স তো আমার অনেকদিন আগেই পেরিয়ে গেছে, তাই না? এখন এই বয়সে বিয়ে করছি, সাজগোজ করে কি হবে? ও মা, বিয়ে বলে কথা, একটু না সাজলে হয় নাকি? তাহলে তোমাদের মধ্যে থেকে কেউ আমায় সাজিয়ে দিও, তাই না? সেটা বলো তো, কি রঙের শাড়ি পরছো বিয়েতে? লাল বেনারসি পরছি। চির সখা হে